বসবাস করছে, এখানে ব্যবসা করছে, কেউ এখানে সুযোগ করে দিতে পারছে না। 2014 সালে ভারত সরকার এবং সাধারণ প্রশাসন ভাবে কোনো সুযোগ না দিয়ে দোকানপাট ভাঙচুর করে দেওয়া হলো। বিষয় হচ্ছে যে আমরা ক্ষেত্রে দেখি উত্তরপ্রদেশে বুলডোজার রাজ আমরা দেখেছি যোগীর রাজত্বে। আজকে পশ্চিমবঙ্গের মানুষ দেখলেন কিভাবে বুলডোজার রাজ পশ্চিমবঙ্গে শুরু হয়েছে। ফলে হচ্ছে যে আইন তৈরি হয়েছে ভারত সরকারের স্ট্রিট ভেন্ডারদের আমলে, সে আইন স্ট্রিট ভেন্ডারদের বিকল্প, যেসব ফুটপাতে ব্যবসায়ীরা ব্যবসা করেন তাদের ট্রেড লাইসেন্স রয়েছে, ইলেকট্রিক করোনার সময় তাদের 10,000 টাকা যাতে আয় বাড়ায় তার জন্য 10,000 টাকা তাদেরকে সেই সময় ব্যবসা করার জন্য সুযোগ করে দিয়েছে। তাহলে আইনে যখন স্বীকৃতি হচ্ছে স্ট্রিট ভেন্ডারদের, তখন এইরকমভাবে সময় না দিয়ে হঠাৎ করে ভোর নাই, এটা নিশ্চয়ই রাজ্য সরকারকে এর বেগ পেতে হবে। এটাই হচ্ছে বিষয়। পুলিশ আপনাকে ধাক্কা দিল কেন? পুলিশ ধাক্কা দিল এ কারণেই যে আমরা যেটা বলেছি যে বিনা নোটিশে সময় না দিয়ে এরকমভাবে উচ্ছেদ অন্যায় হচ্ছে। গতকালকে রাত্রে পুরসভা থেকে মাইকিং করা হয়েছে, সাধারণ প্রশাসন থেকে মাইকিং করা হয়েছে, ভোর থেকে উচ্ছেদ চলছে। সুতরাং সময় দেওয়া হোক আর বিকল্প ব্যবস্থা পৌরসভা করুক, তারপরে উচ্ছেদ চলবে। ফলে প্রতিরোধ করার চেষ্টা করেছিলাম, পুলিশের সঙ্গে বচসা হয়েছে। পুলিশ বলছে যে আইনে বাধা দেবেন না, সরকারি কাজে বাধা দেবেন না। আমরা বলছি আইনে বাধা দিচ্ছি না, এটা আইনে রয়েছে 2014 সালে। এই আইনের বলেই স্ট্রিট ভেন্ডারদের তাদের ব্যবসা ফুটপাত দখলমুক্ত করছে, কি বলবেন? এটা সারা রাজ্য জুড়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আক্ষরিক অর্থে একটা গুন্ডারাজ, সারা পশ্চিমবাংলা জুড়ে একটা গুন্ডারাজ কায়েম হয়েছে। এই হকার উচ্ছেদের নামে যে গাজওয়ারি চলছে, যে রাজনৈতিক প্রতিশোধ মুখ্যমন্ত্রী গ্রহণ করছেন, এর নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। সর্বত্র রাস্তার ধারে যে দোকান, পৌরসভা তাদেরকে ট্রেড লাইসেন্স দিয়েছে। 2014 সালের কেন্দ্রীয় আইন অনুযায়ী এদেরকে বিনা পয়সায় বিদ্যুৎ, বিনা পয়সায় পরিষেবা দিতে পৌরসভা বাধ্য। রামপুরহাটে এরকম প্রচুর গরিব দোকানদার আছে, তৃণমূলের নেতারা যাদের কাছ থেকে টাকা নিয়ে, নগদ টাকা নিয়ে দোকান বসিয়েছে। আজকে যখন সবাই পথে বসছে, রাস্তায় তৃণমূল নেই, প্রসংবদ পুলিশকে ব্যবহার করে মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে অত্যাচার, গরিব মানুষের উপরে এই যে গাজওয়ারি অমানবিক অত্যাচার, এর বিচার কিন্তু মানুষ করবেই। মুখ্যমন্ত্রী ভেবে থাকেন 29টা এমপি পশ্চিমবাংলার মানুষ তাদের দিয়েছেন, পশ্চিমবঙ্গবাসীর এটা তার পুরস্কার, তাহলে তাকেও কিন্তু শাস্তি পেতে হবে। গরিব মানুষকে এইভাবে প্রশাসন ব্যবহার করে শাস্তি দিলে পরে মুখ্যমন্ত্রীকেও কিন্তু শাস্তি পেতে হবে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি, নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। আমরা সব দল মত নির্বিশেষে সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের সংগঠিত করে এই নির্মম অমানবিক গাজওয়ারি হকার উচ্ছেদের নামে এই যে সরকারের আচরণ, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব।